তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো আগে থেকে। সুন্দর সুন্দর মানুষ কেমনে হয়? মানিক, মানিক কেমন আছো তুমি? তোমার গান চলছে। আরে গান ওরে অফ মানিক করো। বলেন কেন? আজব তো। তোমার গান অফ করো। গান চলে কার কাছে? গান ওই পাশে চলে, ওকে মানিক বলবেন। এই পলাতক, পলক, পলাশ, তোমার গান অফ করো। ওকে কি বলবো? মানিক বলবো না কেন? ও আমার শাকিব খান। সরি? আমার শাকিব খান। ও তার মানে শাকিব খান হচ্ছে ও? হ্যাঁ, মানে রিয়েল লাইফের শাকিব খান। ও মানে আপাতত ও আছে, এরপরে কি ও থাকবে? এটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে ভাই? না তুমি যে বলো এই আসলে কি সে শাকিব খান, কি সে ও হলো ঠিক আছে। তোমার যদি রিয়েল লাইফে শাকিব খান সবসময় ওইটা তো আলাদা ব্যাপার, ক্রাশ আবার একটা। আবার সে একই জায়গায় চলে যাচ্ছে। তুমি কথা ঘুরো। ভাই ঘরের জিনিসও খেতে হয়, মাঝে মাঝে বাহিরের জিনিসও খেতে হয়। না যেমন না তুমি ঘোড়ায় পেঁচায় কথা বলো কেন বলো তো? এই শাকিব খানের নাম নিয়ে তুমি ঘোড়ায় পেঁচায় কেন কথা বলো? যাকেটা আপনি বুঝবেন না, আপনার বুঝার বয়স হয়নি। আচ্ছা তুমি কি আমার কালা হলো ভীষণ জ্বালা এই গানটি দেখেছো? কালা হলো ভীষণ জ্বালা। কালা হইলো ভীষণ জ্বালা, কেউ তো ভালোবাসে না। তবে আপনারা সবাই বলে যে আপনি নাকি খালি থাপ্পড় খান। কেন, এটা কি ইচ্ছা তাই। করে খান? থাপ্পড় খাই। মানে সব গানে নাকি আপনাকে থাপ্পড় দেয় মেয়েরা? হ্যাঁ খেয়েছি, বেশ কিছু গানে খেয়েছি। এখন ডিরেক্টররা মানে ডিমান্ড। ডিরেক্টররা মানে অনেক সময় থাকে না আমাকে আমার উপর রাগটা করে থাকলে তো কি করবে, তখন এই থাপ্পড়ের সিকোয়েন্সটা বের করে রাগটা পোষায় নেয়। থাকে না অনেক সময় রাগ থাকে না। আচ্ছা, আমি কমেন্ট বক্সে মানে দেখেছি যে এই বেটা খালি মায়া কথা থাপ্পড়ই খায়। তাই নাকি? এটা হ্যাঁ। এটা বলেছে? হ্যাঁ, কোন কমেন্টে? আমি তো জানি না। এটা টিকটকে বলেছে। ও থাপ্পড় খাওয়া ভালো তো মেয়েদের কাছে? থাপ্পড় খাওয়া ভালো? থাপ্পড় খেলে এই যে এই জায়গাটা নরম থাকে। তাই? হ্যাঁ, যখন আপনাকে কেউ এরকম এরকম করে ধরবে তখন দেখবেন ওটার ফলাফল। তুমি থাপ্পড় খাওনি? থাপ্পড় না, আমারে কেউ থাপ্পড় একটা দিলে আমি 10টা দিই। মানিকের হাতে থাপ্পড় খেয়েছো? ওইটা দুষ্টুমি করে মাঝে মাঝে দুই একটা খেয়েছি। সত্যিটা বলে। মানিক তুমি কি মেরেছো কখনো ওকে? না, এমনি কখনো ওইরকম ভাবে মারিনি, দুষ্টুমির ছলে হ্যাঁ? মেরেছি। কারণ ও এমন একটা মেয়ে, ওর গায়ে হাত দিলে ও কষ্ট পায়। কষ্ট পায় নাকি অন্য অন্য কাউকে নিয়ে চলে আসে যে ওর ব্যথা পায়। না, আমার একটু ধরলে আমি ব্যথা পাই। না ওকে ওর স্বপ্নের রাজাকে নিয়ে চলে আসে নাকি থাপ্পড় দিলে? এরকম কোন থ্রেড দেয় নাকি? না, না, যে আমাকে তুমি থ্রেট দেয় না। থাপ্পড় দিলে আমি চলে আসবো, এটা নিয়ে বসো সামনে এসে। না, আমি তো বলি আমারে মারো, তুমি আমার মারো, শাসন করো, প্লিজ শাসন মি, প্লিজ শাসন মি। সে আমাকে শাসনই করে না। শাসনের অভাবে, জামাইয়ের শাসনের অভাবে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। মানুষ বলে, কিন্তু আসলে প্রকৃত ভালোবাসা এইটা যে বউর কষ্ট বুঝবে। কারণ ওর শরীরে আঘাত করলে যদি কষ্ট পায়, হ্যাঁ যখন আমি বুঝছি না যে ও আঘাতে কষ্ট পায়, তখন থেকে আঘাত বন্ধ করে দিছি। আর আঘাত করি না। তার মানে তুমি আঘাত করেছো আগে? আঘাত করেছি যখন মনে করেন দেখলাম যে না ও কান্না করে, একটা ব্যথা লাগলে বা চটকানা দিলে বা আমার মনে হয় কি জানো, ও যখন থেকে শাকিব খানের নাম নেওয়া শুরু করে। বিয়ে করছি না, তো অনেক ছোটবেলায় বিয়ে করছি যখন, তখন বুঝতাম না, মানে চিল্লাচিল্লি করতাম, মানে বুঝতাম কম, চিল্লাইতাম বেশি। তখন একটু শাসন না কইরা আম্মুর কাছে বিচার দিতাম, আব্বুর কাছে বিচার দিতাম যে খালি আমার মারে কি ছেলে বিয়ে করছি। মানে কিভাবে? ওরকম মারা না, যদি আর এরকম করতো না আমি। তোমার একটা জিনিস কি বলো, কি কি মানে যে একটা মানুষ এত সহজে কান্নাকাটি করতে পারে না, কিন্তু ওরে সামান্য একটু বললেই ওর মনে করেন চোখ থেকে মনে করেন পানির কলের মতো চোখ দিয়ে গল গল করে পানি করে। আমি বলি যে আমি দেখি খুঁজি, কতবার যে খুঁজছি ওর চোখে, যে কই তোমার দেখি তো তোমার চোখে কোথায় কোনো কোনো পাইপ লাগা রাখছে। তুমি কি একটা জাদু, কোথা থেকে আসে? মানে কি জাদু দেখবা? কি? জাদু? হ্যাঁ তুমি কি একটা জাদু বা একটা জিনিস দেখতে চাও? হ্যাঁ, একটা দেখালে ভালো হয় তো। দেখতে চাও? হুম। কি? তুমি কই গেলা, দূরে গেলা কেন? না না, বলে মানে বল এরকম কেন, হাত কেন ওইখানে? কি জাদু? মানে মানিককে একটা জাদু দেখাতে চাচ্ছিলাম। মানে মানিক যেটা বললো তুমি নাকি কান্না করতে পারো, হ্যাঁ। ইনস্ট্যান্ট কান্না করতে পারো। না না, ওইটা পারি না, মানে এটাই জাদু। না না, এরকম না, করে দিলে এরকম তো ভাবে কান্না আসবে না। এরকম করে আসে না। হিট কারণ লাগাইতে হবে। এটা মনে হয় আমার কেউ যদি হিট লাগায় কথা বলে বা
ও মনে আছে আমার, মনে ওই যে আছে। 300 মিনিটে কান্না করে দিছিলাম। না না, তাহলে? আরেকটা জায়গায় কক্সবাজারের ঘটনাই মনে ও। আছে। হ্যাঁ, আমার ভিতর থেকে মনে হয় যে কষ্ট আমি একদম। ওরে বলতেছিলাম কি, তুমি খেতে বসছি একটা এরকম হোটেলে, করে হাসবা না। একটা হোটেলে খেতে বসছি, তা তোমার হাসতেছে, আর তোমার এরকম করে হাসো কেন? তোমার হাসি সুন্দর না, তোমার হাসিটা সুন্দর না, এরকম করে হাসলে আর ভালো ওইখানে লাগে। লোকজন ছিল না। আয় হায়, কিছুক্ষণ পর দেখি কেউ চলে গেছে কান্না করতে করতে। আমি তো জানি না যে ও চলে গেছে। আচ্ছা। তো আমাকে আরিয়ান বলতেছে কি, আপনি কি বললেন ওকে, মেয়েকে? ও চলে গেলাম, কি বললাম? আমি কি বল, আরে আপনি কি বলছেন জন্য না, মেয়ে কান্না করতে করতে, আমি কান্না করার কি বললাম? আরে ভাই কি বলছেন? পরে যা শুনি কি ওর কাছে কি, আমি খুঁজে বের করতে মানে আসলে কি বললাম। পরে বলছে আপনি আমাকে এইভাবে বললেন, তা আমি বলছি তুমি এইভাবে হাসবা না, তো এই হাসিটা ভালো না আপনাকে, এতটুকু। এই জিনিসটাই, এটা আমিও বলতে পারবো না। আমি তো হাসবেন, আমি তোমার কথা বলতে পারি না। কয় না, আমার ভালো দিক খারাপ দিক তুমি আমার দেখে নেছো না, তাহলে তোমার এখন কেন আবার তোমার খারাপ দিকটার দিকে মনোযোগ যাবে? তো সুতরাং সেটাই তো। মানে তুমি বলতে পারবে না। নেক্সট যখন কান্না থামার পর তখন মনে করেন এসব কথা। এখন কথা হচ্ছে, সব কথার এক কথা, তুমি আর শাকিব খানের নাম নিবা নাকি সেটা বলো। এই শাকিব খান তো নিব না মানে কেন? আজব তো, সে আমার ক্রাশ না, আজব। ক্রাশ ঠিক আছে, ক্রাশ থাকতেই পারে, বাট তাকে নিয়ে যে বলো বিয়ে করাটা, এই যে এইসব বলে এগুলো বলবা? ইনশাল্লাহ তার সাথে মুভি করব, নিজেকে ওইরকম ভাবে প্রেজেন্ট করতেছি, যদি আল্লাহ বাঁচায় রাখে ওইটা দেখাই দিব। সিরিয়াসলি তুমি তার সাথে মুভি করবা? অবশ্যই। আমি যদি আরো আগে থেকে ট্রাই করতাম, সিনেমার দিকে আর কি জিনিসটা ঘুরাই নিতাম, তাহলে আমি পারতাম ইনশাল্লাহ। কারণ আমাকে অনেক ইয়ে করা হয়েছে, আমার অফার আসছে মুভি থেকে, বাট হিরো ভালো ছিল না। আবার হচ্ছে যে ইয়া ছিল, আপনার বাজেট কম ছিল, যার কারণে হচ্ছে মানা করে দিয়েছি যে ভালো বাজেট হলে করবো। এই মানে ঘটনা কি সত্য? কি আসলেই কি মানে শাকিব খানের সাথে মুভি করবে? তোমার কি মনে হয়? আমার তো স্বপ্ন, আমিও বলি যে না, তুমি তোমার ও গন্তব্যে ও পৌঁছাও, আমাকে প্রেজেন্ট করতেছে, যেটা যেহেতু সত্যি কথা। তোমার যেটা দরকার তুমি এটা গ্রহণ করো, কারণ ভাগ্যের মায়ের শেষ রাতে কথা আছে, একদিন তোমার কপালে মিলেও যেতে পারে। তাহলে মিলাতে হলে তোমার এখন আরো ভালো হতে হবে, আর আমি সাহস দিচ্ছি, ভালো হতে হবে, সুন্দর। আচ্ছা, কি লিখছে ছোট সংসার, এই মেয়েটা খোলামেলা মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, বাট আমি একদম খোলা মনে সব কথা বলি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই বলি, আমি কখনো কোনো কথা লুকাই না, মানে মনে যখন যেটা আসিস তখন সেটা আমি তখন বলে সেটা ফেলো। বলে দেই, বাট অনেকেই আছে ওটাকে মানে চাপা রাখে। অনেকে আছে কথা এদিক সেদিক করে ছেড়ে দেয়। আর আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, অনেক অনেক। আর কে কি বলবে না বলবে ওইটা আমি দেখি না। এখন তুমি আমার কালা গান নিয়ে তো কোনো কিছু বলছো না, এই এসে শুধু আচ্ছা, শাকিব খান। যেহেতু কালা গানটা হিট হয়েছে, এটা টু করতেছেন না কেন? কারণ এটা তো অনেক ভালো একটা গান, অনেক সুন্দর একটা গান, আর পাবলিক ওইটা খুব পছন্দ করছে। তার মনে হয় এটা নিয়ে একটা টু বানানো দরকার। কালো হইলো ভীষণ জেলার গান অলরেডি 98 লক্ষ মানুষ দেখে ফেলেছে, তো এখনো 2 লক্ষ মানুষ বাকি আছে 1 কোটি মানুষ দেখতে। আচ্ছা, হলে কি টু করবেন নাকি? যদি 2 দিনের মধ্যে হয়ে যায় তাহলে টু করবো। ওকে, সবাই তাহলে ইউটিউবে গিয়ে দেখবেন, দেখবেন যে টু করতে বাধ্য হবে আমাদের ডিরেক্টর। সিরিয়াসলি? হ্যাঁ। তুমি কি গান গাইতে পারো? শোনাও তো গান। আমার বাসা যে গান গাবে শুনে না তুমি। শাকিব খানের কোন একটা মুভির গান গাইতে হবে। শাকিব খানের মুভি? হ্যাঁ, শাকিব খানের তো অনেক মুভি আছে। তুমি একটা গান গাইলেই হবে, শাকিব খানের মুভির গান গাইতে হবে। প্রিয় তোমার গান গাও। ওকে। আমি তোর হয়েছি সারা, ভালোবাসায় দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। এতটুকুই? হ্যাঁ। আরেকটা গান আছে শাকিব খানের, ফেমাস একটা গান আছে, কি গান? জাদু নিয়ে একটা গান আছে। জাদু? পুরোটা না বলি, দেখি তুমি তুমি যে শাকিব খানের বিগ না, ফ্যান, বিগ ফ্যান, বাট ছোটবেলা ক্রাশ, তাহলে বলো জাদু নেই তোমার ছোটবেলার গানই। জাদু মানে কি বুঝতেছো গানটা? না। গানে জাদু আছে, মানে গানের কথাতে স্টার্টিং কথাতে জাদু আছে, তার আগে ক আছে, তারপরে ক আছে। কটা আগে, মানে ক দিয়ে শুরু আর কি। কি জাদু। এটা তো দেখো। সুপারহিট গান। এটাই পারলো না, তাহলে না না না, আমি কেমন ওইটাই চিন্তা ভাবনা fan ও? করতেছিলাম।
আরেকটা গানও আছে, আমি দুইটা নিয়ে কনফিউজ ছিলাম, একটা হচ্ছে কি জাদু আর একটা হচ্ছে তোমার ওই চোখে জাদু আছে, এরকম কিছু একটা গান ছিল maybe। ওই চোখে জাদু আছে কোনটা বলো? তোমার ওই এটা তো আমি শুনি নাই, তোমার ওই চোখে জাদু না না আছে। আছে এরকম একটা, তোমার ওই চোখে জাদু আছে এরকম না গান না নেই। না জাদু আছে এরকম একটা। এখন তো কি একই জাদু, গান, একই গান, এটাই। কি জাদু ওই করেছো চোখে এটা কি চোখ পার? রেখে, হ্যাঁ উপলক দেখে দেখে। ও, তো এটা- এখন গিয়ে শোনা কি জাদু করেছো জানো না, এটা বলো, গিয়ে শোনা। আম, পারে না। না না পারি পারি। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। জানি না কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। বাহ, পারো তো। আচ্ছা আমি একটা গানের কথা বলবো, এটা কোন মুভির গান তুমি বলবো, ঠিক আছে? হ্যাঁ আমি দেখছি যারে, অল টাইম আমি খুঁজছি তারে, যার হাসিতে দিলটা আমার হৃদয় গামে ফল পারে, চোখে চোখে লাড়ালাড়ি, হাই কলিজায় কামড় মারে, আমগো মতো জুটি গন কয়জনে আর হয়া পারে। এটা তো নবাবের রিয়া মনে হয়। এই বলবা না, এই বলবা না। এটা কি কোনো একটা গান ছিল? এটা তো ডায়লগ ছিল। না, গান ছিল। তুমি শাকিব খানের ফ্যান বলো, তোমাকে আজকে ধরবো আমি। শাকিব খানের ফ্যান হলো আমি, তুমি যে বারবার বলো। আরে ধুর, ওইটা না তো, আমি তো ক্রাশ ফ্যান তো অবশ্যই। ক্রাশ হলে তো তার সবকিছুই দেখে, আর তাই আপনি না? হচ্ছে তো, এখন আপনার বয়স আমার থেকে বেশি না, আপনি তো অনেক কিছু দেখছেন, তুমি অনেক কিছু এখন এই জানেন। গানটা কোত্থেকে বলো? সিনেমা যার হাসিতে দিলটা আমার হৃদয় কামে ফল পারে, চোখে চোখে লাড়ালাড়ি, হাই কলিজায় কামড় মারে, আমগো মতো জুটি গন কয়জনে আর হয়া পারে। গানটা গাইছে কেরা বলতে হবে? গানটা গাইছে এই, তুমি আবার আইছো আরেক আরেক বলে দাও, বলে দাও, বলতে হবে, বলে দাও। আজকে ধরা খেয়েছে, এই সেই মেয়ে ধরা খেয়ে গিয়েছে, মানে এতদিন যাবত যেসব মিথ্যে কথা বলেছে সব ধরা খেয়ে যাবে এখন যদি না বলতে পারে। বলো, আমি বলে দিব। হুম হুম, ওকে। মানে জানো শিল্পী আছে, সিনেমার নাম কি? সিনেমা ঢাকায় করা। গানের নাম কি? চোখে চোখে লাড়ালাড়ি, হাই, কিন্তু অনেক টিকটক হয়েছে। বাংলাদেশের সব থেকে তামিল নায়িকা হিসেবে দামি। থ্যাংক ইউ। এটা হচ্ছে লাভ ম্যারেজ। ও ও লাভ সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এঙ্গেজ, ফ্রি থাকলে দিলটা দিয়া করমুরে ম্যারেজ, কি সুন্দর ছবি, আমি দেখলাম কতবার। সব কিছু রে গুল্লে মারো, আমার দিল দিবার পারো, আয়া পারো আমার বাড়ি প্যাকেট প্যাকেট, তোমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ ছবির নাম, এটা একটু আগে বললেই তো পারতেন। হ্যাঁ তুমি তো পারলা না, এই যে লিখছে লাভ ম্যারেজ। হ্যাঁ সেটাই তো, একটু আগে লিখলেই তো আমি বলতে পারতাম। তুমি কিচ্ছু পারো না। ধুর, না এভাবে আচ্ছা, ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলে তোমাকে পারা যায়। আরেকটা কথা বলি, শাকিব খানের, আমি সিনেমার নাম ভুলে গেছি। শাকিব খানের আরেকটা সিনেমা আছে, খুব কি? মানে পুরস্কার পেয়েছিল, সোহা নামে একটা, শোভা নামে একটা সিনেমা আছে, দেখেছো? শোভা নামের কোন সিনেমা? আছে আছে, পূর্ণিমা শুনে। এই তো ও দেখেছে। তোমার হাজবেন্ড শাকিব খানের না, ফ্যান, তুমি পূর্ণিমার না? সাথে আমিও সিনেমা দেখেছি। হ্যাঁ তুমি দেখোনি, দেখেছি পূর্ণিমা বোবা থাকে মনে হয় না? রাইট? দেখছো? তুমি যে ফেক কথাবার্তা যে বলো, আর বলবা কখনো? বলবো আমি শাকিব খান, 101 বার বলবো আচ্ছা। আমি শাকিব খানের ফ্যান, আমি শাকিব খানের। আর আমি একটা কথা বলি, তৃতীয় নাম্বার স্ত্রী হতে গেলে যে এগুলা জানা লাগে সেটা তো আমি জানতাম না। না হ্যাঁ অবশ্যই, এই যে অনেক কিছু। বুবলি আপু হয়েছে, সে কি জানতো তার কয়টা সিনেমা বা এইটা সেটা? তাকেও তো জিজ্ঞেস করা হয়েছিল। এখনো সে ভালো করে বলতে পারে না। তাহলে আমি হচ্ছি স্টাইলিশ একটা মেয়ে, আর সেটা বড় কথা না। আমি তো, আমার বয়স এখনো অনেক কম। তার কত, ছোট 15 বছর নাকি 16 বছর না না 14 বছর? 19-20 এরকম হবে। তো সে যখন, আমি যখন ছোট ছিলাম তখন তার মুভি দেখতাম। অনেক মুভি দেখেছি যেটা এখন মনে নাই, এটা স্বাভাবিক, এটা হইতেই পারে।
তুমি তো আসলে শাকিব খানের ভক্ত না, মানে শাকিব খানের ফ্যান না, সত্যটা বলো। না, শাকিব খানের ফ্যান কেন হতে যাব? আমি তার তৃতীয় নাম্বার বউ হব সামনে। ফ্যান কেন রে ভাই? ফ্যান তো আপনারা। আচ্ছা আমি আরেকটা গান গাই। এই দেখেন কি লিখছে, সাদিয়া আক্তার শাকিব খানের 3 নাম্বার বউ হওয়ার যোগ্য। ইয়ে! আচ্ছা আমি আরেকটা গান গাই। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাবা যাইতে আমি রাজি। এটা কোন সিনেমার গান বলো? ভাই এগুলা মনে থাকে বলেন? এত এগুলো সব ছোটবেলার শাকিব ছবি। খানের সব ফেমাস সিনেমার গান। এটা তো অনেক আচ্ছা famous। আচ্ছা আরেকটা কথা বলি, দুনিয়াটা রেলগাড়ি নামে একটা গান আছে, দুনিয়াটা রেলগাড়ি শাকিব খানের, এটা কি সিনেমার গান বলো? দুনিয়াটা রেলগাড়ি তুমি আমি সওয়ারি। ভাই সে তো অনেক এই মেয়ে তোমার না, না, আজকে সে তো ধরেছি, অনেক movie আজকে করছে। ধরেছি। এখন আমি শাকিব খানের এই মুভির পর থেকে শাকিব খানের ফ্যান ফলোয়ার্স বেড়ে গিয়েছে, এবং কি এই মুভিতে কোন নায়িকা ছিল শাকিব খানের সাথে, আচ্ছা জুটি, যে শাকিব খানের সাথে জুটি হয়েছে ফার্স্ট রিলিজ মুভিটাই কোনটা বলো? কি শাকিব খান এবং অপু বিশ্বাসের প্রথম সিনেমা কোনটা? দেবদাস। সরি দেবদাস। আচ্ছা এই হুম। ও যে ভুলভাল বলতেছে, আর এই যে এতদিন ধরে যে মানে ফেক কথা এই বলছে শাকিব, দেবদাসে কে ছিল? দেব মানে ছিল, না না মৌসুমী ছিল। অপু বিশ্বাসের সাথে কি ফার্স্ট সিনেমা হলো দেবদাস শাকিব খানের? না না না, অভিষেক সেটা কোটি টাকার কাবিন, কোটি টাকার কাবিন, কোটি টাকার কাবিন হ্যাঁ, আসছে। এত সময় না, তুমি কি এটা বলে দিছো? confuse লাগে না, কারণ তুমি আপনি বলে- তো recent তুমি কি আমারে বলে- জিজ্ঞেস তুমি কি করলেন। বলে দিছো? না না না, ওই যে আমি তারে জিজ্ঞেস না, না, করলাম, আমি বলি নাই, কিন্তু ও পারছে এটা। আমি পারছি। এটা পারছে। কারণ ভাই অনেক ছোটবেলা দেখছি তো, এগুলো মাথায় নাই থাকতে পারে। এই দুনিয়াটা রেলগাড়ি গানটা হলো এই সিনেমার। তাহলে প্রথম সিনেমা শাকিব খানের কোন নায়িকার সাথে ছিল? কি? বলো। এই তুমি তো হ্যাঁ, আমার ভাই, হ্যাঁ, বলো। বাবার ঢুকা হ্যাঁ, বলো। মাঝখান দিয়া। বলো শাকিব খানের প্রথম নায়িকা কে? যোগ চলতেছে বলো। শাকিব খানের প্রথম নায়িকা? একজন নায়িকার বোন, নায়িকার? নায়িকার বোন, ছোট বোন। তাও বলে দিল। আর তাও কি? বলে দিলা নায়িকা। নায়িকার নাম প্রথম ছিল মৌদি। নায়িকার ও ছোট আসলে ও হচ্ছে টোটালি ফেক। শোনো এই এবার আমি বলি ধুর। তোমাকে, শাকিব খানের হলো বিগ ফ্যান, এবং শাকিব খানের একটা মুভিও আমি বাদ দেই নাই, জানো তুমি? আমি আমার শাকিব খান মান্না, কে? এই মেয়ে এই তুমি বুঝতে পারবা না, শাকিব খানের যে রিয়েল ফ্যান হয়ে থাকে যারা, তার মধ্যে আমি একজন। আমি শাকিব খানের আসছে। একটা সিনেমা বাদ দিই না, একবার রিয়েল কথা। বাট আমি তোমার মতো এই যে, সমস্যা নাই, আমি শাকিব খানের সাথে দেখা হলে আপনার কথাটা বলবো। বাট তুমি যেভাবে এই যে মিথ্যা কথাগুলো বলো, মিথ্যা না না কথা না, আমি তো কোনো ইন্টারভিউতে বলি নাই যে আমি একটাও ছোটবেলা থেকে সবগুলো মুভি দেখছি এটা সেটা। ইন্টারভিউ থেকে জাস্ট একটা আরে কথা তুমি যাও, বলছি। আমি তোমাকে আরেকটা কোশ্চেন করি, শাকিব খানের লাস্ট 5টা মুভির কথা বলো, লাস্ট রিলিজ 5টা একদম লাস্ট। হ্যাঁ লাস্ট 5টা মুভি আচ্ছা, বলো। এটা তো হচ্ছে যে লিডার আমি বাংলাদেশ, হ্যাঁ গেল একটা, তুফান, হ্যাঁ দুটো, দরদ, 3টা, প্রিয়তমা, 4টা। রাজকুমার। লাস্টের বলতে পারবো, ফার্স্টের কিছু বলতে পারবো না ভাই। এই 10টা বলা দরকার ছিল, এই এই 5টাই তো ফেমাস, ভুল হয়ে গিয়েছে, আমার ক্ষমা করে দাও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সেই শাকিব খান করে সব সময়, এই জন্য নিয়ে আসলাম শাকিব খানের নায়িকাকে। নায়িকা হয়নি, হয়ে যাবে নাকি বলছে, আমি জানি না, যদি হয় তো ভালোই তো হয়। তো যারা এখন পর্যন্ত তোমার কিছু গান টান আছে ইউটিউবে, সেগুলো কি দেখতে বলো কাউকে? হ্যাঁ হ্যাঁ, আমার গান টান তো ইউটিউবে আছে। আর আজকে যে গানের শুটটা করতেছি, বোকা পেয়ে ধোকা দিলা। তুমি তো বোকা আছো একটু, এই জন্য ভাবলাম তোমার সাথে এই গানটাই করি, বোকা পেয়ে কে? ধোকা আমি দিলা। বোকা না, আপনি বোকা, এই জন্য তো আপনার ধোকা দিছি রে ভাই। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। তো যাই হোক, সবাই এই যে আমাদের ভিডিও লিঙ্কে একটি গান দেওয়া আছে, ওইটা দেখবেন সবাই, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইসব ফেক যারা আছে এদের মতো ফেক যারা মানুষ, এদের থেকে দূরে থাকবেন। এদের থেকে দূরে থাকলে জীবন অনেক ভালো থাকবে। আর সবাই দোয়া করবেন আমি যাতে শাকিব খানের মুভির নায়িকা হতে পারি। এটা তো বোঝা শেষ, এটা বোঝা শেষ, তুমি এটা টাটা, টাটা, টাটা।